আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নাহমাদুহু, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, হামদ করি, কেমন ইনশাআল্লাহ। ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ পড়ি মন থেকে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, আমরা গত আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের একটা বড় ঘটনা নিয়ে আলোচনা করছিলাম। মনে আছে? আপনি ছিলেন গত আলোচনায়? যায়েদ বিন হারিসার ঘটনাটাতে ছিলেন। আলহামদুলিল্লাহ। সো ওই আলোচনাটা ছিল বলতে পারেন যে নবুয়তের আগে যে মেজর ঘটনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে রেকর্ড করা হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম। আবার মনে করাই দিই, আমরা দেখবো যে মদিনার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় ডিটেইল আমরা পাই। মক্কার লাইফে ডিটেল অনেক কম পাই, নবুয়তের আগে তার চাইতেও কম পাই। অর্থাৎ নবুয়তের জীবনের যদি 23 বছরের মধ্যে মাদানী জীবনের যে 10 বছর, ওখানে দেখবেন যে অনেক ডিটেল, সব বর্ণনা, অনেক মোটা বর্ণনা, বিশাল বর্ণনা। কারণ মদিনাতে আমরা তখন পাওয়ারে, ঠিক আছে। সো ওইখানে সবাই জানে যে উনি নবী, তাহলে নবী যা করতেছে সেটা একটা রিটেন রেকর্ড, মেমোরি রেকর্ড, সবগুলো করাটা অনেকটা সহজ ছিল যেহেতু আমরা পাওয়ারে। মক্কাতে গিয়ে আমাদের অবস্থা ছিল খুব শোচনীয়, কন্টিনিউয়াস টর্চার। মুসলিম খুব কম, ইসলাম মানুষ গ্রহণ করতেছে না, মুসলিমদের নাম্বারও কম, আর যারা গ্রহণ করছে তারা আছে দৌড়ের উপর। কেন? এদিকে মারতেছে, ওদিকে মারতেছে, যেখানে যাচ্ছে মাইর খাচ্ছে। এক হচ্ছে নাম্বার কম, আর দ্বিতীয় হচ্ছে কি নিজেদের অস্তিত্বই সংকটের মধ্যে। তো এর মধ্যে আসলে এই রেকর্ড করা, হিসাব রাখা, এই জিনিসগুলো মদিনার মতো সহজ ছিল না। আর মক্কার লাইফের আগের 40 বছর দেখবেন যে 40 বছর কিন্তু অনেক লম্বা সময়। সেই হিসাবে দেখবেন যে রেকর্ড অনেক কম। কেন? কারণ কেউ তো জানে না যে উনি নবী হবে। যেহেতু উনি নবী হবে কেউ জানে না, তাহলে উনার যে ঘটনাগুলো বা ওনার লাইফে যা কিছু ঘটতেছে এগুলো আলাদা করে কেউ কি করতেছে না, রেকর্ড করতেছে না। খুবই স্বাভাবিক বিষয়। তো আমরা প্রথম 40 বছরের একদম শেষের দিকে চলে আসছি। আমাদের আজকের সেশন এবং নেক্সট সেশন হয়তো এই 40 বছরের শেষ 2-1 বছর 3 বছরের ঘটনাগুলো দিয়ে কাভার হয়ে যাবে। সো বেসিকলি আমরা যেটা আজকে এবং নেক্সট সেশনে আলোচনা করবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে একটা দীর্ঘ সময় বলা হয়, মানে আপনি যদি সিরাগুলো ঘাটেন, আমাদের এই সিরার আলোচনাগুলো করা হচ্ছে প্রায় 25 থেকে 30টা সিরার বই ঘাটাঘাটি করার পরে। হ্যাঁ, সো ওগুলো যখন আপনি ঘাটাঘাটি করবেন আপনি দেখবেন যে এই মানে 37 থেকে 40 প্রায় 3 বছরের মতো একটা সময় উনি গুহাতে ছিলেন। গুহা বলতে আপনার হেরা গুহা নামে ছিলেন বা জাবালে নূর নাম শুনছেন। উনি একটা পাহাড়ে গিয়ে বসে থাকতেন। তো কেন বসে থাকতেন, কি হতো এবং নবুয়তের আগে এই বিষয়গুলো নিয়ে মানে ছোটোখাটো একটু সামারি দিব, কারণ আপনারা এগুলো কম আর বেশি জানেন। যেটা নিব সেটা হচ্ছে আমাদের জন্য করণীয় কি, ওটাই হবে আমাদের মেইন ফোকাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নাম আমরা সবাই শুনছি, এবং আমরা হানিফ কথাটা নিয়ে একদিন আলোচনা করছিলাম, মনে আছে? হানিফ অর্থাৎ মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগেও কিছু মানুষ ছিলেন, কয়েক মানুষ ছিলেন যারা মূর্তি পূজা করতেন না, যারা হানিফ ছিলেন। হানিফ মানে একনিষ্ঠভাবে শুধু আল্লাহর ইবাদত করতেন, মূর্তি পূজা করতেন না। সো যেমন আবু বকর ছিলেন তাদের মধ্যে একজন, তারপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয় তাদের মধ্যে একজন, এরকম আরো 3-4 জন ছিল। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন তাদের মধ্যে একজন। উনি কখনো মূর্তি পূজা করেন নাই, উনি একমাত্র আল্লাহরই ইবাদত করছে। ওই সময় যতটুকু ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে সব হারাই যা কিছু ছিল ওইটুকু আঁকড়ে ধরে তারা কার ইবাদত করতেন? আল্লাহর ইবাদত করতেন। তো বলা হয় 2-1টা নারেশন আমি পাইছি যে আব্দুল মুত্তালিব মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মারা যাওয়ার আগে উনি নিজে নির্জনে গিয়ে চুপচাপ বসে থাকতেন, ইবাদত করতেন, চিন্তা ভাবনা করতেন। এবং উনি ওই হেরা গুহার যে জায়গাটা, ওই জায়গাটা কে আবিষ্কার করছে? আব্দুল মুত্তালিবই, দাদা আব্দুল মুত্তালিব আবিষ্কার করছে। সো এটা বলতে পারেন যে ফ্যামিলি ট্রেডিশন হয়ে ওনার কাছে আসছে, এভাবে ন্যারেশনগুলো আসছে। আল্লাহ ভালো জানেন। আচ্ছা, সো ওই গুহাটা কিছু স্পেশালিটির কথা আসছে যে ওটার পজিশনটা এমন ছিল, আপনারা যারা হজে গেছেন বা যাবেন ইনশাআল্লাহ, অবশ্য যারা যাবেন দেখবেন পজিশনটা এমন যে ওটা খুব ছোট একটা গর্তের মতো, মানে এবং গর্তটা এমন যে মানে ওটা অন্যান্য গুহার মতো না, ওখানে শুধু একটা মানুষই ঢুকতে পারে, একটা মানুষই বসতে পারে, এবং বসতে সেটা কাবামুখী হয়ে বসতে হয়। মানে একটা পজিশনিংটাই এরকম, মানে আব্দুল মুত্তালিব ওইভাবে বের করছে এরকম একটা পয়েন্ট। আর মানে বাতাস আসে খুব ভালো, সুন্দর একটা কি আসে, বাতাস আসে, মানে ভৌগোলিকভাবে বলেন ওভারঅল ম্যাপ ওয়াইজ খুব সুন্দর একটা পজিশনের একটা জায়গা। তো বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সপ্তাহ বা 10 দিন বা 3-4 দিনের জন্য টানা একবার এক ফ্রিকোয়েন্সিতে গিয়ে ওখানে সময় কাটাতেন, আবার
ব্যাক করতেন। উনি যাওয়ার সময় কিছু ড্রাই ফুড নিয়ে যেতেন। ড্রাই ফুড বলতে যেমন মনে করেন মাংসকে শুকাই ফেললাম, আমরা যেটা মাছের শুটকি করি না, তো এরকম ওনাদের সময় তো মাংসের একটা প্রচলন ছিল, তো মাংসকে ড্রাই করে, আপনারা যারা ছোটোবেলায় ফ্রিজ ছিল না, আমাদের অনেকেরই বাসায় হয়তো ছোটোবেলায় ক্লাস 1 to 5 পর্যন্ত হয়তো কারো অনেকের ফ্রিজ ছিল না, আছে কেউ এখানে ফ্রিজ ছিল না, এরকম ছিল মাশাল্লাহ। সো মানে এই টাইমটা তো পার করছি আমরা। কোরবানির সময় কি করতো, প্রচুর মাংস ওই দিনই সব রান্না করে ফেলতো, সব কালো কালো বানায় কাবাব করে ফেলতো, ড্রাই টাইপের একটা মিটটাকে করে কি করতে হবে সার্টেন টাইম করবো গরম করে করে করে, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও তো ফ্রিজ ছিল না ডেফিনেটলি, এবং আমরা এই টাইমটা কিছুটা পাইছি আলহামদুলিল্লাহ। তো এইরকম করে ফুড মানে মাংসগুলোকে ড্রাই করে রাখতো, নিয়ে যেত। খেজুরের আবার ড্রাই ফর্ম আছে, আমরা যে খোরমা বলি, ঠিক আছে? খেজুরও তো কয়েকদিন ঠিক থাকে, আপনি একবার কিনলে ডেফিনেটলি 1 সপ্তাহ 10 দিন ডেফিনেটলি থাকে। তো ওনারা এই টাইপের ফুডগুলো ওখানে নিয়ে যেতেন, মানে বসতেন 1 সপ্তাহ হোক 10 দিন হোক 3 দিন হোক যতদিন থাকতেন ওগুলো খেয়ে কাটাতেন, শেষ হয়ে গেলে আবার কি করতেন, প্যাক করতেন। তো এইখানে আরেকটা বিষয় দেখার আছে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 40, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 37, 40 তো নবুয়ত হয়েছে, তো 37-38 থেকে উনি গিয়ে ওখানে থাকতেছে। মাঝে মাঝে বা প্রায় বর্ণনায় আসে যে খাদিজা মানে ওনার ওয়াইফ গিয়ে ওখানে ওনাকে খাবার পৌঁছে দিত। একটু ফোকাস করি এটাতে, পৌঁছে দিত। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন কত? অনেক রাওয়ায়াতে আছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে অনেক সিনিয়র ছিলেন, প্রায় 15 বছরের বড় ছিলেন। সমবয়সী যদি ধরি বা বড় যদি ধরি, যেটাই ধরি না কেন 40 প্লাস, তো প্রায় 40 বা 50 বছর বয়স্ক একটা মহিলা। তিনি, আপনারা এটা না গেলে বুঝবেন না, যারা হজের, ম্যাডাম তো এবার উন্নতে গেছেন না হিরা গুহায়, উপরে উঠছিলেন, উপরে উঠেন নাই, ভয় পাইছি উঠতে, ঠিক আছে? পায়ে ব্যথা, এটা এক্স্যাক্টলি মানে এই সিচুয়েশনগুলোই তো থাকে মানুষের, চোখে ভাসতেছে। পয়েন্টটা যেটা আমি মেক করতে যাচ্ছি সেটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স হওয়ার পরেও এই মানুষটা তো ডেফিনেটলি অসুখ বিসুখ ছিল মানুষ, তো উনি কি করতেছেন হাজবেন্ডের জন্য এই উপরে পাহাড় বেয়ে, এটা আপনি না গেলে বুঝবেন না, এটা যে পাহাড় বেয়ে যাওয়াটা যে আমি আসলে কি মিন করতেছি, এটা যে কত উপরে যেতে কেমন লাগার কথা, এবং মক্কার মূল জায়গা থেকে আবাসিক এলাকা থেকে কতটুকু দূরে, কেমন ওখান থেকে খাবার নিয়ে এসে একটু উঠা, এই জিনিসটার জন্য হইলে আপনারা একবার উঠবেন আর কি ওখানে ইনশাল্লাহ, ঠিক আছে? তো উনি গিয়ে যে দিয়ে আসতেন খাবারটা, গিয়ে দিয়ে আবার বাসায় চলে আসতেন। এই যে ওভারঅল বিষয়গুলো এগুলো নিয়ে একটু আলোচনা করবো যে আমাদের জন্য এখান থেকে নেওয়ার কি আছে। এখনো কিন্তু নবুয়ত আসে নাই, উনি গিয়ে ওখানে সময় কাটাচ্ছে, ওনার ওয়াইফ ওনাকে সাপোর্ট দিচ্ছে। আমার লেসনে চলে আসে। তো লেসনের প্রথমেই বলি যে আমাদের সবার জন্য একটা কমন লেসন আছে, সবার জন্য একটা কমন লেসন কি দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়াম কিলা। এটা সূরা মুজাম্মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা রাতের বেলা যখন তোমরা ইবাদত করবা, রাতের বেলা মানে শেষ রাতে যখন উঠে আমরা যখন ইবাদত করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা তোমাদের কথার জন্য, তোমাদের নফসকে পিষে ফেলার জন্য, তোমাদের নফসের উপরে ডমিনেট করার জন্য, এবং পরিষ্কারভাবে কোরআন উচ্চারণ করার জন্য এই টাইমটা বেস্ট, এই টাইমটা অ্যামেজিং। আমি আমার ভাষায় বলতেছি, আমি আবার বলতেছি, কি বলছে আল্লাহ বলছে নিশ্চয়ই রাতের শেষ রাতের যে সময়টা, এটা ঘুম থেকে উঠার জন্য, উঠে ইবাদত করে মানে আপনারা যে তাহাজ্জুদ পড়বো, এটা কি হয়, এটা আমাদের নাফসকে পিষে ফেলার জন্য, নাফসকে ডমিনেট করার জন্য, নাফস তো আমাদের উপর গালিব হয়ে যায়, কি বলবো গালিব হয়ে যায় মানে ডমিনেন্ট হয়ে যায়, হ্যাঁ। সো নাফস যে আমাদেরকে উপরে ডমিনেন্ট হয়ে যায়, আমাদের উপর ওভার পাওয়ার করে, কি বলছেন স্যার, অত্যাচার করে, বা আমরা সেটার অধীনস্থ হয়ে চলাফেরা করি, এটা তো ঠিক না। তো নাফসটাকে ঠিক করার জন্য এই রাতে উঠে ইবাদত করাটা খুব ইফেক্টিভ। কে বলতেছে? আল্লাহ বলতেছে, এবং বলতেছে যে এটা পরিষ্কার ক্লিয়ার উচ্চারণের জন্য বেস্ট। মানে আমরা যে কথা, আমরা যে কোরআন তিলাওয়াত করবো, আমরা নিজেরাই খুব ভালোভাবে বুঝতে পারবো। ওখানেই ওই একই সূরাতে এই আয়াতের পরে সম্ভবত ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ওয়াযকুর ইসমা রাব্বিকা, তোমরা তোমাদের রবের নামটাকে স্মরণ করো, রবকে স্মরণ করো, ডিপলি অন্তর থেকে আল্লাহকে কানেক্ট করো, মনে করো, স্মরণ করো, ওই রাতের ইবাদতে, একলা ইবাদতে। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ওয়া তাবাত্তাল কথা বাতুল থেকে আসে। বাতুল মিস্ত্রি চিনেন আপনারা? বাতুল মানে হচ্ছে যিনি নিজেকে আল্লাহর ইবাদতের জন্য কমপ্লিটলি সব কিছু থেকে কাট অফ করে, কমপ্লিট ডিভোশন নিয়ে সব কিছু থেকে নিজেকে কাট অফ করে কি করে আল্লাহর দিকে নিজেকে ডিভোট করে, যিনি করেন তাকে কি বলা হয়? বাতুল বল, ঠিক আছে?
সো ওয়া তাবাত্তাল ইলাইহি, তাবাত্তুল মানে হচ্ছে নিজেকে কমপ্লিটলি কাট অফ করে ফেলা। আল্লাহ বলতেছে আমাদেরকে যে তোমরা নিজেকে কি করো, কমপ্লিটলি নিজেকে কাট অফ করে, সবকিছু থেকে কাট অফ করে তাবতিলা, আল্লাহর দিকে কমপ্লিট মনোযোগ দিয়ে আল্লাহকে কি দাও, এক মনে এক ধ্যানে আল্লাহকে সময় দাও, ইবাদত করো, মনে করো। সুবহানাল্লাহ। এটার সাথে আমি রাসূল ইসলামের ওই একলা সময়টা কানেক্ট করতেছি, খেয়াল করতেছেন? উনার উপর কিন্তু এই ওয়াহি এখনো আসে নাই, এবং আপনারা দেখবেন রাসূল ইসলামের উপর যখন ওয়াহি আসে, এরপর প্রথম 2-3 বার যখন ওয়াহি আসে এর মধ্যে এই সূরাটা আসে, সূরা মুজাম্মিল। অর্থাৎ তখনও কোরআনের মেজরিটি পোর্শন আসে না, সামান্য একটু 5 আয়াত এখান থেকে 10 আয়াত এখান থেকে এভাবে করে কোরআন আসছে। এর মধ্যে আল্লাহ বলতেছে তুমি রাতে উঠো, নামাজ পড়ো, নিজেকে কমপ্লিটলি সবকিছু থেকে কাট অফ করে আমাকে সময় দাও। এবং মানে মাক্কান যুগে তো সলাৎ তখনও ফরজ হয় নাই, আর ইসরা ওয়াল মিরাজে গিয়ে সলাৎ ফরজ হয়েছে, আমরা সবাই জানি। আল্লাহ রাসূল যখন মিরাজে যান এরপর সলাৎ ফরজ হয়। এর আগ পর্যন্ত তাহলে সাহাবীরা কি করতেন, এই রাতে উঠে 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 কি করতেন, এই 4-5 আয়াত 10 আয়াত 20 আয়াত যা আসছে ওগুলো দিয়ে কমপ্লিটলি আল্লাহর প্রতি ফোকাস দিয়ে ইবাদত করতেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য লেসন কি দেখেন ভাই, আমাদের সবারই একলা টাইমটা খুব দরকার। আপনি যদি শেষ রাতে ওঠাটা কষ্ট হয়ে থাকে, ডেফিনেটলি আমাদের জন্য কষ্ট। কেন? আমাদের ওভারঅল যে লাইফস্টাইল এটা পুরো উল্টাপাল্টা। আপনি জবের জন্য বলেন, এটার জন্য বলেন, সেটার জন্য বলেন, আপনি পারতেছেন না, চাইলেও হয় না। একটা কাজ করতে পারেন, আপনি ঘুমানোর আগে কিন্তু 15 মিনিট সময় বের করা সম্ভব। সম্ভব না ভাই? চেষ্টা করলে ঘুমানোর আগে তো 15 মিনিট সময় বের করা সম্ভব। এটা আমাদের গ্রিপে আছে। ঘুম থেকে উঠাটা আমরা পারতেছি না, আমরা চেষ্টা করতেছি, পারতেছি না। আমাদের অনেকের জন্য কি হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। আমরা ঘুমানোর আগে হইলে 15টা মিনিট আল্লাহর জন্য একদম খাস করে রেখে দেয়। যদি পারেন 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েন। ওটা যদি না পারেন চুপচাপ যায় নামাজে বসে থাকেন, বসে কি করেন, আল্লাহর সাথে কথা বলেন। এটা আপনার দরকার, এটা আপনার দরকার। সেকেন্ড আরেকটা আয়াত মনে করে দিই, فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। فإذا فرغت, দেখেন কি কথাগুলো আপনাকে কে বলছে, আল্লাহ বলতেছে। ফাইদা ফারগতা, তোমরা যখন ফারেগ হয়ে যাবে, তোমরা যখন আলাদা হয়ে যাবে, মানে ফ্রি হয়ে যাবা, অবসর হয়ে যাবা, ফানসবে, কঠোর ইবাদত পরিশ্রমে নিজেকে ডিভোট করবা। একটু অবসর পেলে কি করতে বলতেছে, নিজেকে কঠোর ইবাদতে ডিভোট করতে বলতেছে, নিজেকে লিপ্ত করতে বলতেছে কিসে, আল্লাহর কঠোর ইবাদতে। আমরা কিন্তু অবসর পেলে এটা করি না। কেন? আসলে এটা শিখে উঠি না, আমরা কালচারালি বলেন, আমরা এটা করি নাই। আল্লাহ বলতেছে আমরা করবো না, ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ করবো। ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা, তোমার রবের দিকে, ওয়া ইলা রাব্বিকা ফারগব, একদম কমপ্লিট ফোকাস দিয়ে তোমার রবের দিকে মনোযোগ দাও, ধ্যান দাও, ফোকাস দাও, কন্টেমপ্লেট করো। আল্লাহ বলতেছে অবসর পেলেই কি করো, কঠিন ইবাদত করো, কঠোর পরিশ্রম করো। কিসের জন্য? ইবাদতের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর দিকে ফোকাস করার জন্য। এটা তোমার লেগে থাকো। রাসূল ইসলামের সাথে এটা কেন কানেক্ট করতেছি, আমরা শেষের দিকে চলে আসছি। দেখেন ভাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আমরা যদি উনার মতো একটা অন্তর চাই, আল্লাহর সাথে কানেক্টেড অন্তর চাই, আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। কাজটা কি? নিজের সাথে, আল্লাহর সাথে সময় দিতে হবে, নিজের উপর কাজ করতে হবে ভাই। তো আমি তাহাজ্জুদ পড়তে সবাইকে জোর করবো না, বলবো না, কিন্তু জেগে থাকার সময়টা আমি বলবো সবাইকে ডেডিকেট করতে। জেগে থাকার সময়টা সবাইকে ডেডিকেট করতে বলবো। আপনারা কখনো 1 লক্ষ বার জিকির করার ট্রাই করছেন? কইরেন 1 লক্ষ বার। আজকের দিনটা নেন যে আপনি আজকে 1 লক্ষ বার যে কোনো একটা জিকির আপনার যেটা ভালো লাগে, ইস্তিগফার করতে পারেন, সুবহানাল্লাহ করতে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন, যেটা ভালো লাগে, যেটা আপনার ভালো লাগে, আল্লাহর সাথে বলতে ভালো লাগে, যেটা আপনার হার্টকে অ্যাক্টিভেট করে, মনে করে ফিল করে করতে পারেন, এগুলো একটা যে কোনো একটা জিকির 1 লাখ বার করার ট্রাই করেন সারাদিন। মানে গোল নেন যে আমি 1 লাখ বার করবই। যখন সারাটা দিন শেষ হবে দেখবেন যে 1 লাখ বার হয় নাই, ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু দেখবেন যে 10,000 বার হয়েছে, মন খারাপ হবে। 90,000 বার হয় নাই, কিন্তু যে 10,000 বার হয়েছে যেটা হবে, আপনি বলবেন কি রে, তার মানে তো আমি সারাদিন প্রচুর সময় পাই এবং আমি সেটা নষ্ট করি। আমি তো চাইলেই জিকির করতে পারি। হাঁটতে চলতে দেখবেন যে আপনি আসলে, আমি এতক্ষণ কথা বলছি, আপনার কিন্তু জিকির করতে করতে কথা শোনা যায়। আপনি ট্রাই করেন না, ট্রাই করলে দেখবেন যে আল্লাহ আসলেই শোনা যায়। জিয়া ভাই কিন্তু মনে হয় জিকির করতেছে বসে বসে, হু নোস, ইউ ডোন্ট নো। আমি এমনি বললাম আর কি, মানে সুধারণা করছি, ঠিক আছে? কিন্তু আমরা সবাই তো করতে পারি, এটা পারি না? এটা ট্রাই করেন ভাই, আমি সবাইকে বলছি ট্রাই করেন। 10,000ও যদি না হয়, 5,000ও যদি হয়, স্টিল জিরোর চাইতে তো ওয়ে বেটার, জিরোর চাইতে ওয়ে বেটার। কিন্তু আমি কি বলতেছি জানেন,
একটা গোল নেন, শুরু করেন। সাহাবাদের মধ্যে অনেক সাহাবা ছিলেন দিনে 1,00,000 বার জিকির করতেন, তো উনার দিন আপনার দিন 24 ঘন্টাই তো। কোটি কোটি টাকা ওনাদের মান্থলি ইনকাম ছিল, মান্থলি ইনকাম মানে তার মানে ওনারা বসেছিলেন না, ওনাদের জব ছিল, বিজনেস ছিল, কিন্তু ইবাদত থেকে তারা সরেন নাই। বিজনেস করতেছে, যাই করতেছে, জব করতেছে, ওই জবটা ঠিক রেখে যখনই সময় পাচ্ছে আমরা কি করি, আমরা আসলে সময় নষ্ট করি, আসলে সময় নষ্ট করি। আমরা যদি নিজে থেকে একটা টার্গেট দিই, দেখবেন আপনার আসলে কি পরিমাণ সময়ে কাজে বারাকা আসে। আমি রিকোয়েস্ট করবো সবাইকে ইস্তিগফার দিয়ে শুরু করেন, কারণ ইস্তিগফার 3টা জিনিসের ওয়াদা আছে ইস্তিগফারের সাথে। 3টা জিনিসের ওয়াদা কি কি? 1, আল্লাহর ক্ষমা তো ডেফিনেটলি, ওটাই তো গোল, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, ওটা মাথায় রেখে আমি ইস্তিগফার করবো, ঠিক আছে? তো এটা যারা করে তাদের জন্য 3টা জিনিসের ওয়াদা কোরআনে আসছে। আমি সামারি বলতেছি। একটা হচ্ছে হেলথ, শক্তি, শারীরিক শক্তি বা হেলথের কথা আসছে। নাম্বার 2, ওয়েলথ, সম্পদ বাড়াই দিবে বলছে। আমরা সবাই চাই, আমরা হেলথও চাই, ওয়েলথও কিন্তু চাই। নাম্বার 3, সন্তান সন্ততি দিবে বলছে। মানে মোট কথা দুনিয়াবি জিনিস যেগুলো আপনারা চাই আর কি। এই 3টা জিনিসই তো ছোট ঘুরে ঘেরায় যায়, আমার সন্তান সন্ততি ভালো থাকুক, তারপর আমি হেলদি থাকি, আমার অনেক টাকা পয়সা হোক, বা আমি একটি সচ্ছল থাকি, আমি যাতে অভাবে না পড়ি। 3টার ওয়াদাই আসছে ইস্তিগফারের মধ্যে। আমরা যাতে একটু মিন করে ইস্তিগফার করার ট্রাই করেন। আপনি 1,00,000 বার করার ট্রাই করেন, বিশ্বাস করেন 10,000 বার ইজিলি হবে, ইজিলি ইনশাআল্লাহ হবে। প্রথম দিনে হয়তো 10,000 হবে না, হয়তো 5,000 হবে, তাও তো ওই বেটার। আমরা তো 500 বারও করতেছি না, তাই না ভাই? করা যায় এটা ইনশাআল্লাহ। আমি কিন্তু মূল পুরো আলোচনার 10%ও করতে পারি না, আলহামদুলিল্লাহ, দরকার নেই, আমরা কোনো তাড়াহুড়ো করতেছি না। কিন্তু আমরা যাতে কাজ করি, আমি নেক্সট উইকে আমি শুনলাম যে আপনাদের হালাকা বাকিগুলো নাকি হচ্ছে না, তো আমি তার মানে পেইন দিচ্ছি আপনাদেরকে আলাদা আলাদা করে। এটা আমি কন্টিনিউ করবো কিনা আপনারা আমাকে একটু জানায়েন প্লিজ। আর সেকেন্ডলি হচ্ছে, যদি কন্টিনিউ করি, আমি কিন্তু নেক্সট উইকে যদি আল্লাহ যদি করায়, তাহলে আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে যে আমরা কি আসলে কাজ করতেছি কিনা। কারণ আমাদের গোল কিন্তু, এই হালাকার গোল এটা ছিল না যে আমরা বসে বসে সিরা শিখবো, এটা শিখবো, এটা শিখবো, এটা আমরা এমনিও শিখতে পারতাম, কিন্তু এটার গোল ছিল আসলে নিজেকে চেঞ্জ করা। মনে আছে, এই সিরাতের মেন গোলটা ছিল নিজের লাইফ চেঞ্জ করা। তো এই 1 সপ্তাহের গোল হচ্ছে আসলে 1,00,000 জিকিরে রিচ করা। না পারলে সমস্যা নাই, কেউ 10,000-এ রিচ করবে, কেউ 50,000-এ রিচ করবে, কেউ 20,000-এ রিচ করবে, যে যেটাতে রিচ করবে সেটা আলহামদুলিল্লাহ, ঠিক আছে? কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে ভাই? নেক্সট সালাকায় দেখবো আমরা মোটামুটি কেউ আসি নাই, তাই না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি জিজ্ঞেস করবো সবাইকে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।